সবাইকে ধন্যবাদ। ডট মেট্রিক্স টেকনোলজি থেকে আমি সুজয়। অটোবায়োগ্রাফি অফ প্রণব মুখোপাধ্যায়। ভারতের ১৩তম রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় গত ২৫শে জুলাই ২০১৭ রাষ্ট্রপতি পদ থেকে অবসর নিয়েছেন। তো তিনি কি করে পল্টু থেকে প্রণব হলেন সেই নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়। তো ভিডিও দেখার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন ভিডিওর নিচে ও ভিডিওটি শেয়ার করবেন। তো ধন্যবাদ, ভিডিওটি দেখা যাক। তো পল্টু থেকে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কি করে হলো সেই নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়। শ্রী প্রণব মুখোপাধ্যায় জন্ম 11ই ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কিন্নাহার শহরের নিকটবর্তী মিরিটি গ্রামে। তার পিতার নাম কামদা কিঙ্কর মুখোপাধ্যায়, মাতা রাজলক্ষ্মী দেবী। তো তার রাজনীতিতে প্রথম জয়েন করার এই ছবি। তিনি রাজনীতিতে জয়েন করেন 1969 খ্রিস্টাব্দে। তো তার বাবা ছিলেন একজন জাতীয় কংগ্রেসে কাজ করতেন এবং তার প্রথম থেকেই বাবার বাবার যে মনোভাব সেই দেখে তারও রাজনীতিতে আসার খুব মনে হয়। তো তিনিও 1969 খ্রিস্টাব্দে রাজনীতিতে জয়েন করেন। তিনি বর্তমানে তার স্ত্রী শুভ্রা মুখার্জি এবং তার কন্যা সন্তান শর্মিষ্ঠা মুখার্জি এবং তার দুই পুত্র অভিজিৎ এবং ইন্দ্রজিৎ। তো তিনি রাজনীতিতে যখন জয়েন করেন, তো রাজনীতিতে জয়েন করার পর তিনি কংগ্রেসের হয়ে খুব ভালো কাজ করতেন এবং তার সঙ্গে সোনিয়া গান্ধী খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং সোনিয়া গান্ধী দু চোখের মণি হয়ে ওঠেন শ্রী প্রণব মুখোপাধ্যায়। প্রণববাবুর কাজে এবং প্রণববাবুর রাজনীতি নিয়ে এত অভিজ্ঞতা এবং তার কাজ করার এত কর্মশীলতা বা কঠোরতা দেখে তার খুব ভালো লাগে এবং সে তার অনুপ্রেরণা হিসাবে বা তার পথছায়া সঙ্গী হিসাবে রাষ্ট্রপতিকে সবসময় চাইতেন প্রণববাবুকে। তো প্রণববাবুও সেইভাবেই কাজ করত। তো দেখে নেওয়া যাক যে বীরভূম জেলার কিন্নাহারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটা প্রত্যন্ত গ্রামের ছেলে। তার গ্রাম থেকে স্কুল আসতে মোটামুটি 7 কিলোমিটার রাস্তা। তো সে প্রত্যেকদিন হেঁটে সেই 7 কিলোমিটার রাস্তায় স্কুল আসতেন। তিনি কিন্নাহার শিবচন্দ্র হাই স্কুলের ছাত্র ছিলেন এবং তিনি কলেজ ছিল তার বিদ্যাসাগর সিউড়িতে। তো তিনি সিউড়ি থেকে কলেজ কমপ্লিট করেছেন, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তো দেখে নেওয়া যাক কি বলছে। প্রণব মুখোপাধ্যায় জন্ম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কিন্নাহার শহরের নিকটবর্তী মিরিটি গ্রামে। তো বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কামদা কিঙ্কর মুখোপাধ্যায় 1920 সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিল। ব্রিটিশ শাসনকালে তিনি 10 বছর কারারুদ্ধ ছিলেন। পরে কামদা কিঙ্কর অল অফ ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং পশ্চিমবঙ্গের বিধান পরিষদ সদস্য হন। তিনি বীরভূম জেলার কংগ্রেস কমিটির সভাপতি পদ অলংকৃত করেন। প্রণব মুখোপাধ্যায় সিউড়ির বিদ্যাসাগরের ছাত্র ছিলেন। এই কলেজটি সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল। এটা হলো তার কিন্নাহার শিবচন্দ্র হাই স্কুল, যে স্কুল থেকে তিনি পড়াশোনা করেছেন। তার গ্রামের বাড়ি থেকে তিনি 7 কিলোমিটার হেঁটে এই স্কুলে পড়াশোনা করতেন। তিনি খুব প্রথম থেকেই তার পড়াশোনার প্রতি খুব আকৃষ্ট ছিল এবং তিনি ভালো রেজাল্টও করতেন প্রত্যেক বছর স্কুলে। সেই সময় তিনি স্কুলের শিক্ষকদের কাছেও প্রচুর অনুপ্রাণিত হয়েছেন এবং তিনি তার বন্ধুদের সাথেও খুব মজা করে ক্লাস করতেন, পড়াশোনা করতেন। রেগুলারলি তিনি স্কুল আসতেন। তো স্কুল জীবন তার কাছে একটা স্মৃতি হয়ে আছে আজও। তিনি আজও গ্রামে গেলে, পুজোর সময় বাড়ি গেলে তার স্কুলে একবার হলেও আসার চেষ্টা করে। তো রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জীবন খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করেছেন এবং তিনি বাঙালির কাছে একটা গর্ব যে বাঙালির 13তম রাষ্ট্রপতি বাঙালি রাষ্ট্রপতি। তো আমাদের কাছে তিনি একজন রাষ্ট্রপতি তো নন, তিনি একজন মহৎ মানুষ। রাষ্ট্রপতি হিসেবেও তিনি একজন মহৎ কাজ করে গেছেন। আজকে 5 বছর আমাদের রাষ্ট্রপতি পদে থাকাকালীন তিনি অনেক কাজ করে গেছেন ভালো ভালো। তো মানুষের কাছে তিনি একটা ভালো জায়গা তৈরি করে রেখেছেন অবশ্যই। প্রণব মুখোপাধ্যায় কর্মজীবন শুরু করেন একজন শিক্ষক হিসেবে কলেজের। তার কর্মজীবন শুরু করেন, তারপর সাংবাদিকের কাজ করেন কিছুদিন। এই সময় দেশের ডাকে
নামে একটি পত্রিকাতে তিনি কাজ করতেন। এছাড়া বঙ্গীয় সাহিত্য পরিষদের স্টেট পর লিখিত ভারতের বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতি হন। মাননীয় প্রণব মুখোপাধ্যায় কর্মজীবনের দিকে হাওড়া জেলার বাঁকড়া ইসলামী হাই স্কুলে 2 বছর শিক্ষকতাও করেছেন। এটাই হলো তার কলেজ। সিউড়ির বিদ্যাসাগর কলেজ থেকে তিনি পাশ করেছেন। তখন এই স্কুলটি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। তিনি 1985 খ্রিস্টাব্দে 4ই মে দিল্লিতে রাজীব গান্ধীর সঙ্গে তার এক সম্মেলনে কিছু সংলাপ হচ্ছে, সেই ছবি আমরা পেয়েছি। রাজনৈতিক কর্মজীবন। প্রণব মুখোপাধ্যায় প্রায় 5 দশক ভারতীয় সংসদ সদস্য। 1969 সালে তিনি প্রথমবার কংগ্রেসে দলের প্রতিনিধি সংলাপে রাজ্যসভার নির্বাচিত হন। এরপর 1975, 1981, 1993, 1999 সালে তিনি রাজ্যসভা নির্বাচিত হয়েছিলেন। 1973 সালে কেন্দ্রীয় শিল্পোন্নয়নের উপমন্ত্রী হিসাবে তিনি প্রথম ক্যাবিনেট যোগদান করেন। এটা হলো প্রণব বাবু, বউ এবং তার মা শ্রী রাজলক্ষ্মী দেবী এবং শ্রী শুভ্রা দেবী। তিনি কিছু বইও লিখতেন, তার কিছু বইয়েরও এখানে আমি নাম লিখেছি, দেখবেন। তিনি ভালো ভালো বই লিখতেন। তার লেখা গান এবং বই তিনি খুব ভালোবাসেন, গানও তিনি শুনতে ভালোবাসেন। শ্রী প্রণব মুখোপাধ্যায়ের দিদি ও তার দাদা, এটা হচ্ছে দিদি এবং এই সাইডে এটা হচ্ছে দাদা, সরি এখানে ভাই হয়ে আছে। ব্যক্তিগত জীবনে 1969 সালে 13ই জুলাই প্রণব মুখোপাধ্যায় পরিণয় সূত্রে আবদ্ধ হন শ্রী শুভ্রা মুখার্জির সঙ্গে। তার 2 পুত্র ও 1 কন্যা। তার অবসরকালীন শখ বই পড়া, বাগান করা এবং গান শোনা। শ্রী প্রণব মুখোপাধ্যায় দোলে শান্তিনিকেতনে কিছু ছবি আমাদের কাছে এসছে। শ্রী প্রণব মুখোপাধ্যায় ও তার স্ত্রী। বিদায়বেলা এক নজরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শিক্ষা রাষ্ট্রীয় বিজ্ঞান ও ইতিহাসে MA, LLB। কর্মজীবন শুরু হয় তার ডাক ও তার বিভাগীয় UDC পদে বিদ্যানগর কলেজে রাষ্ট্রীয় বিজ্ঞানের অধ্যাপক হিসাবে। নির্দেশীয় ও পথদীর হয়ে প্রচার করতে গিয়ে রাজনীতিতে প্রবেশ 1969 সালে। ইন্দিরা গান্ধীর হাত ধরেই কংগ্রেসে জয়েন করেন 1969 সালে। কংগ্রেসের দল থেকে প্রথম রাজ্যসভা সদস্য হিসাবে 1969 সালে। মোট 5 বার রাজ্যসভার সদস্য হিসাবে 1969, 1975 এবং 1981, 1993, 1999। পশ্চিমবঙ্গ থেকে কতবার রাজ্যসভার সদস্য হিসাবে? 4 বার, গুজরাটে 1 বার। প্রণববাবু গ্রামের পুজোয় প্রত্যেক বছর বাড়ি যান, নিজের হাতে চণ্ডীপাঠ করেন এবং নিজের হাতে পুজো করেন। তো তারই কিছু ছবি আপনাদের সামনে। বিদায় বেলা এক নজরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সর্বপ্রথম কেন্দ্রীয় শিল্পোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে 1973 খ্রিস্টাব্দে, জাহাজ ও পরিবহন দপ্তরের মন্ত্রী হন 1974 খ্রিস্টাব্দে, কেন্দ্রীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন 1974 খ্রিস্টাব্দে, কেন্দ্রীয় রাজস্ব ও ব্যাংকিং দপ্তরের মন্ত্রী হন 1975। কংগ্রেস দলে ICC এর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ ও সদস্য হন 1978 খ্রিস্টাব্দে এবং রাজ্যসভার কংগ্রেসের দলনেতা হন 1980 খ্রিস্টাব্দে। কেন্দ্রীয় বাণিজ্য ও খনি ও ইস্পাত মন্ত্রী হন 1980 খ্রিস্টাব্দে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হন 1982 খ্রিস্টাব্দে। রাষ্ট্রপতি ভ্রমণে প্রণব মুখোপাধ্যায়ের কিছু ছবি। বিদায় বেলা এক নজরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রণববাবু উপাধি ও সম্মান। পৃথিবীর শ্রেষ্ঠ অর্থমন্ত্রী সম্মান পান 1984 খ্রিস্টাব্দে। ভারতের দ্বিতীয় ও সর্বোচ্চ অসামরিক সম্মানে পদ্মভূষণ হন 2008 সালে। ভারতের শ্রেষ্ঠ পোশাকের সম্মান পান 2011 সালে। বিভিন্ন বিষয়ে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিক ডিরেক্টর উপাধি পান 4টি 2011 সাল থেকে 2005 সাল অবধি। আসাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিক ডি লিট উপাধি পান 2012 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মান পান 2013 সালে।
আইভির কোস্ট সরকারের গ্র্যান্ড ক্রস সম্মান পান 2016 সালে এবং আবাইজান রাষ্ট্র সম্মান নাগরিকত্ব সম্মান পান 2016 সালে। প্রণব মুখোপাধ্যায় ও নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে কিছু ছবি। সর্বপ্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন হন 2012 সালে 22শে জুলাই। 13তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন 2012 সালে 25শে জুলাই। রাষ্ট্রপতি হিসাবে প্রণববাবুকে শপথ বাক্য পাঠ করতে করান এইচ.এস. কাপাডিয়া। রাষ্ট্রপতি হিসাবে প্রণববাবু 5 বছর মেয়াদ পূরণ করেন 24/7/2017। রাষ্ট্রপতি হিসাবে প্রণববাবুর বেতন 5 লক্ষ টাকা। প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে প্রণববাবু পেনশন পাবেন 75,000 টাকা। রাষ্ট্রপতি ভবনে প্রণববাবুর ছবি। কি কি পাবেন অবসর সময়ে? সুসজ্জিত বাংলো, এর জন্য ভাড়া দিতে হবে না। পেনশন বাবদ 75,000 টাকা। 2টি ল্যান্ডফোন, 1টি মোবাইল ফোন। বিল মেটাবেন সরকার। 5 জন সরকারি কর্মী, এর মধ্যে একজন ব্যক্তিগত সচিব। একটি সরকারি গাড়ির সঙ্গে মাসে 60,000 টাকা এবং 250 লিটার পেট্রোল। চালকের বেতন সরকার দেবে। রাষ্ট্রপতি একজন সঙ্গী নিয়ম বিমান এবং ট্রেনে নিখরচায় ভ্রমণ করতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমি সুজয় এই ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। থ্যাংক ইউ।